অধ্যাপক হুমায়ুন আজাদ, যিনি ছিলেন একজন প্রথাবিরোধী মননশীল লেখক। 10টি কবিতার বই, 13টি উপন্যাস, 7টি ভাষাবিজ্ঞান বিষয়ক আকর গ্রন্থ লিখে গেছেন। জার্মানিতে যখন চিকিৎসা নিচ্ছিলেন তখনও কবি হাইনরিশ হাইনের ওপর গবেষণা করেছেন, কিন্তু শেষ করতে পারেননি। 12ই আগস্ট মিউনিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সে বছরই বাংলা একাডেমির বইমেলা চত্বরে হুমায়ুন আজাদের উপর হামলা হয়। মৌলবাদীদের আঘাতে মারাত্মক জখম হন তিনি। অনেকেই মনে করেন পাক সার জমিন সাদবাদ উপন্যাসে মৌলবাদ আর ধর্মান্ধতার বিরুদ্ধে কলম ধরাই ছিল এর কারণ। 90-এর দশকে তার প্রথম উপন্যাস 56,000 বর্গমাইলের জন্য আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এরপর একে একে লিখেছেন সবকিছু ভেঙে পড়ে, শুভব্রত ও তার সম্পর্কিত সুসমাচার, পাক সার জমিন সাদবাদের মতো আলোড়ন তোলা উপন্যাস। 12ই আগস্ট জার্মানিতে নিজের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। রহস্যময় সেই মৃত্যুর জট খোলেনি আজও। শেষ হয়নি হুমায়ুন আজাদকে হত্যা চেষ্টার বিচারও। শিমুল সালাহুদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।